নমস্কার, আমি আরুষ ঘোষ, ট্রাভেল অ্যান্ড ট্রেন লাভার আরুষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে 9:45 আর আমি এখন উঠব মগরাহাট শিয়ালদা লোকালে শিয়ালদা যাওয়ার জন্য। আমি ট্রেনটা নিউ গড়িয়া স্টেশন থেকে ধরছি। আজ আমি জার্নি করব 12377 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। আমার এবার এসি ফার্স্টে ট্রাভেল করার খুব ইচ্ছা ছিল। দার্জিলিং মেলে টিকিট না পাওয়ায় পদাতিকে টিকিট কাটলাম। আজকের ডেটটা হলো 7ই মে 2024 আর আমি টিকিট কেটেছিলাম জানুয়ারি মাসের শেষে। তাও দার্জিলিং মেলে টিকিট পেলাম না। আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের পদাতিক এক্সপ্রেস দেবে 12 নম্বর প্ল্যাটফর্মে। চলো হেঁটে হেঁটে ওখানেই যাই। বাড়ি থেকে আমি ডিনার করে এসেছি, কিন্তু খাবার কিনে ট্রেনে বসে খাওয়ার মজাটাই আলাদা। তাই কিনে নিলাম চিকেন পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস। তেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 12-987 শিয়ালদা আজমের এক্সপ্রেস। এই যে আমাদের ট্রেন আসছে 12377 পদাতিক এক্সপ্রেস। তাকে শান্ত করলো বর্ধমান শেডের ওয়াক-5। এই যে আমাদের কোচ H1 একদম শুরুতেই। এটা হলো আমাদের কোচের করিডোর। এখানে এ থেকে H অবধি আছে 4টে কূপ আর 4টে কেবিন। আজকে আমাদের কেবিন নাম্বার হলো F। পরিষ্কার থাকতে থাকতে বাথরুমগুলো তোমাদের দেখিয়ে নিই। এর দিকে আছে একটা ইন্ডিয়ান আর একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এইচের দিকে আছে ওয়েস্টার্ন টয়লেট আর একটা ডেডিকেটেড শাওয়ার রুম। টয়লেটগুলো সব ট্রেনে যেমন থাকে তেমনই ইউজুয়াল। ফার্স্ট এসি বলে খুব পরিষ্কার কিন্তু নয়। বাইরে রয়েছে বেসিন, আয়না এবং একটা ডাস্টবিন। তুই যাস না, 19-20 এক্ষুনি ছাড়বে। তুই এগোবি না, 20 হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ডিপার্চার হবে। আমাদের ট্রেন 4 মিনিট বাদে ছাড়লো শিয়ালদা স্টেশন। এই হলুদ রঙের ট্রেনটা হলো শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। এটা কিন্তু সারা রাত্রি ধরে যায়। ট্রেন ছাড়ার সাথে সাথেই আমি পেট পুজো শুরু করে দিলাম। ক্রস করে গেলাম। আমরা এখন পেরোচ্ছি বিধাননগর স্টেশন। এবার আমরা স্কিপ করছি দমদম স্টেশন। সবাই তো চিনতেই পারছো আমি বেরোচ্ছি বালি ব্রিজ অথবা বিবেকানন্দ সেতু। খাওয়া শেষ, এখন আমরা ব্রাশ করে ঘুমোবো। চলো এবার আমি তোমাদেরকে আমার কেবিনটা দেখাই। এই কেবিনে থাকে 4টে বার্থ, 2টো আপার এবং 2টো লোয়ার। এদের মধ্যে 3টে আমাদের আরেকজন অন্য প্যাসেঞ্জার আছে। বার্থগুলো কিন্তু অনেক বড়, সহজেই
মাও বাচ্চা শুতে পারবে। ওপরে আছে একটা রিডিং ল্যাম্প, এটা দিয়ে তোমরা বই পড়তে পারো। দিয়েছে একটা কাভার্ড ব্ল্যাঙ্কেট, দুটো চাদর আর একটা হ্যান্ড টাওয়েল। আজকে আমি সারাদিন অনলাইন ক্লাস করে হোমওয়ার্ক করে তারপর এসেছি, তাই আমি আজকে খুব টায়ার্ড, খুব ঘুম পাচ্ছে। আজকে আমি আর কোনো স্টেশন কভার করে দেখাবো না, আবার কালকে সকালে স্টেশন কভার করব। এই ফার্স্ট ক্লাসটা খুব পুরনো ফার্স্ট ক্লাস। রাজধানীর যেই ফার্স্ট ক্লাসটায় গেছিলাম ওটা হলো ব্র্যান্ড নিউ ফার্স্ট ক্লাস। লাইট অফ, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে। গুড মর্নিং। ঘুম ভাঙলো মালদা টাউনে এসে। 7টা বাজে এখন, আর আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেট। আমাদের ট্রেন চলেছে এখন মালদার বিখ্যাত আমবাগানের মধ্যে দিয়ে। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু আম গাছগুলোতে প্রচুর আম ঝুলে আছে। আমাদের ট্রেন এখন স্কিপ করছে একলাখি জংশন স্টেশন। এখান থেকে বালুরঘাটের লাইন আলাদা হয়ে যাচ্ছে। শেষের লাইনটা দেখতে পাচ্ছ, ওটাই হলো বালুরঘাট যাওয়ার লাইন। নিউ জলপাইগুড়ি অবধি এই ট্রেনের স্টপেজ আছে 8টা। এই ট্রেনের স্টপেজের মধ্যে শামসি এবং কিষানগঞ্জ স্টেশনগুলো হলো বিহারে। শামসি এবং ডালখোলা স্টেশনকে রিসেন্ট যোগ করা হয়েছে। শামসি যোগ করা হয়েছে গঙ্গারামপুরের মানুষদের সুবিধার জন্য, ডালখোলা যোগ করা হয়েছে রায়গঞ্জের লোকেদের সুবিধার জন্য। আমাদের ট্রেন ছেড়ে দিল শামসি স্টেশন। ট্রেন কিন্তু সেই লেটেই চলছে। দিয়ে ডিজেল ইঞ্জিনের একটা ট্রেন যাচ্ছে। কিছুদিন বাদে আমাদের ভারতবর্ষে ডিজেল ইঞ্জিন আর থাকবেই না, সব ইলেকট্রিক হয়ে যাবে। 96% লাইন কিন্তু এখন ইলেকট্রিফিকেশন হয়েই গেছে। চলো আমরা এখন পাশের HA1 কোচটা ঘুরে আসি। এটা একটা কম্পোজিট কোচ। এখানে A থেকে C পর্যন্ত কেবিন আছে, আর বাকিটা AC 2 টায়ার। এই ট্রেনের কোচ কম্পোজিশন হলো একটা ফার্স্ট এসি, একটা ফার্স্ট এসি সেকেন্ড এসি কম্পোজিট, দুটো সেকেন্ড এসি আর 6টা থার্ড এসি, আর আছে 6টা নন এসি স্লিপার। 3টে আছে জেনারেল এবং আনরিজার্ভড কোচ। এরপরে আছে হচ্ছে যাচ্ছি না, আয় না।
এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 350 টাকা, থার্ড এসির ভাড়া 920 টাকা, এসি 2 টিয়ারের ভাড়া 1300 টাকা আর এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 2180 টাকা। এই ট্রেনটার নাম কি দেখি ট্রেন? iya Kanjeng Kodikeri train কোথাকার? কোথা থেকে ট্রেনটা আসছে? ট্রেনটা কোথা থেকে আসছে? এখন বাজে ঘড়িতে 8:50 আর আমাদের ট্রেন দাঁড়িয়েছে ডালখোলা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ডালখোলায় এই ট্রেনের টাইম ছিল 7:09, 1 ঘন্টা 40 মিনিট লেট। ফার্স্ট এসিতে পুরো জার্নিতেই শুধু একবার ক্লিনিং হলো। রাত্রির বেলা কালো হিট স্প্রে করলো, ভেতরে বেশ মশাও আছে। নামছি এখন কিষানগঞ্জ স্টেশন। আমি ট্রেন থেকে একটু নামলেই আমার মা খুব ভয় পেয়েছে। পাশ দিয়ে যাচ্ছে একটা স্পেশাল ট্রেন। ট্রেনটা এতই লেট যে আমি স্নানটা সেরে নিলাম শাওয়ার রুমে। গিজার কিন্তু চলছে না। পাশ দিয়ে যাচ্ছে আগরতলা এসএমভিটি বেঙ্গালুরু হামসাফার এক্সপ্রেস। হামসাফার এক্সপ্রেসে আবার কিছু কিছু লাল কোচও দিয়েছে। আমাদের পদাতিক এক্সপ্রেসেও কিছু কিছু হামসাফারের কোচ আছে। স্কিপ করছি আলুয়াবাড়ি রোড জাংশন। এখান থেকে বাগডোগরা ও শিলিগুড়ির লাইনটা বেঁকে যায়। কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওই লাইন দিয়ে যায়। কাঞ্চনকন্যা এক্সপ্রেস এনজেপি যায় না। আমাদের ট্রেন ক্রস করছে মহানন্দা নদীকে। এই নিয়ে আমাদের ট্রেন 4 বার মহানন্দা নদীকে ক্রস করলো। আজকে একটা জিনিস দেখে আমার খুবই লজ্জা লাগলো। নিউ জলপাইগুড়ি ঢোকার আগে আমাদের টাওয়েলগুলো গুনে গুনে নিয়ে নিল। স্টাফ বললেন এসি ফার্স্ট ক্লাস থেকেও টাওয়েল চুরি হচ্ছে। এটা আমার জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। প্লিজ এই কাজ যেন কেউ করো না, এটা আমার রিকোয়েস্ট। ফোন করে না ড্রাইভারটাকে।
1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পদাতিক এক্সপ্রেস। কোনটা? ও তো ভাই আর 1A প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একটা ইন্টারন্যাশনাল ট্রেন মিতালি এক্সপ্রেস, যেটা যায় এনজেপি থেকে ঢাকা। আমি শুরু করছি সিল্ক রুটের জার্নি। পরের পর্বগুলো তোমরা সবাই দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবে, আরও ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবে। আজকের মতন টাটা।